বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের যে কাজ আছে, আজকে আমাদের কাজ হচ্ছে আমরা রাফ ঢালাই করব। তো ঘরে টাইলস বসবে, তাই রাফ ঢালাই কাজ করব। এখানে রাফ ঢালাইয়ের মাল মাখার কাজ চলছে। তো আমাদের রাফ ঢালাইয়ের কাজ চলছে, এখানে মাল বওয়ার কাজ চলছে। আজকে রাফ ঢালাইয়ের কাজ আছে। বড় পাথর দিয়ে রাফ ঢালাই হবে, কারণ ছোট পাথর মালিকের নেই। এই যে বড় পাথর দিয়ে রাফ ঢালাইয়ের কাজ চলবে, কিছু করার নেই। মালিকের ছোট পাথর নেই, ছোট পাথর শেষ হয়ে গেছে। তো তোমাদের দেখাবো সারাদিন আজকে কীভাবে আমরা রাফ ঢালাই করি। আমাদের এখানে বিশ্বের সব এক নম্বর সব লেবাররা পাথর তুলছে। বড় পাথর দিয়ে রাফ ঢালাইয়ের কাজ হবে, বুঝতে পারছো। কিছু করার নেই। পার্টি বলেছে এই যে মানে পাথরটা আজকে ঢালাইয়ের সময় বেঁচে গেছিলো, রাফ ঢালাই এটা খাইয়ে দিতে বলেছে। তা তোমাদের দেখাবো রাফ ঢালাই বড় পাথরে কীরকম হয়, অবশ্যই দেখবে, সঙ্গে থাকবে। প্রায় মাল মাখা শেষ দিক, মানে এইসবে শুরু হয়েছে। এখন ক বস্তার মাল লাগবে জানি না, আশা করি প্রায় আজকে 5 থেকে 6 বস্তার মাল খাবে। বড় পাথরে রাফ ঢালাই করলে অনেক সমস্যা আছে জানেন তো। তার কারণ হচ্ছে এই যে ব্যাপক পরিমাণে বড় পাথর সাইড হয়ে যাচ্ছে। মানে অসুবিধা কিছু হয় না, যেখানে মাল কম খাবে সেখানে কি হয়, মানে পাটা বসতে চায় না। বড় পাথরে ঢালাই করলে একটাই অসুবিধা হচ্ছে মাল যেখানে বেশি খাবে সেখানে অসুবিধা, মানে কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে মাল কম খাবে, মানে যদি 1 ইঞ্চি মাল খায়, ব্যাস বড় পাথর আপনি পাটা দিয়ে ঠুকে বসাতে পারবেন না। ওই জন্য সবসময় আমাদের মতে বলে বড় পাথর দিয়ে রাফ ঢালাইয়ের কাজ না করাটাই বেটার। আর যদি করা হয় মোটামুটি 2.5 ইঞ্চি মাল খাওয়ালে তবে বড় পাথরের রাফ ঢালাই ঠিক আছে। এই বড় পাথর দিয়ে রাফ ঢালাই সরু, মানে অল্প রাফ ঢালাই হবে। দেখাচ্ছে আপনাদের কতটা একটা এই কতটা হবে, 1-1.5 ইঞ্চি। এই 1-1.5 ইঞ্চি মানে এর উপরে রাফ ঢালাই উঠবে না। এটা সোলিং আছে, সোলিং থেকে এই এতটা, মানে 1-1.5 ইঞ্চি রাফ ঢালাই হবে। এবার কোথাও মাল কম খাবে, কোথাও মাল বেশি খাবে। এর ফলে কি একটা পাথর বসতে যাবে না। ছোটো পাথর হলে কোনো অসুবিধা হয় না, কিন্তু বড় পাথরে হয়তো কোথাও অসুবিধা হবে। কিছু করার নেই।